হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশমা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমরা অনেক ভালো আছি। তো আজকে ফার্স্ট টাইম চলে আসলাম বিউটি পার্লার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। তো আজকে চলে আসলাম বিউটি পার্লার। জীবনের প্রথমবার বিউটি পার্লার এলাম এবং আমার কিরকম অভিজ্ঞতা হয়েছিল বললেই চলে। আমার তো খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, আমার বোনেরও কিন্তু এটাই জীবনের প্রথম বিউটি পার্লার আসা। তো যাই হোক গাইজ, এখানে আমরা কি কাজ করলাম এবং কত কি প্রাইস পড়লো সবই তোমাদেরকে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, আজকে কিন্তু বোন কাজ করাবে, আমি আজকে করাবো না, নেক্সট মান্থ আমি কাজ করাতে আসবো। সো সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই ওকে সিটে বসিয়ে দিয়েছিল এন্ড তারপর ওখানকার ড্রেস আর একটা তোয়ালা গায়ে জড়িয়ে দিয়েছিল। তো তারপর দেখতে পাচ্ছ হেয়ারটাকে কত সুন্দর করে ভালো করে ভিজিয়ে নিচ্ছে, কারণ এরপর শ্যাম্পু করাবে। তো হেয়ারটাকে ভালো করে না ভেজালে শ্যাম্পুটাও ভালোভাবে কাজ করবে না। তারপর দেখো হাতে শ্যাম্পু নিয়ে ম্যাসাজ করা শুরু করে দিয়েছে অলরেডি। আর এই যে শ্যাম্পুটা, আর এই শ্যাম্পুটা হচ্ছে দেখাতে না বলেছিল, তো তবুও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই পাশে দেখছো দিদি কত সুন্দর করে শ্যাম্পুটা করিয়ে দিচ্ছে। তো আমি বোনকে বললাম যে তোর কেমন লাগছে, ও বলছে যে দারুণ লাগছে, কারণ দেখতে পাচ্ছ কত সুন্দর করে মাসাজও করে দিচ্ছে। তো তারপর কাজ করতে করতে দিদির সঙ্গে গল্প লাগিয়ে দিয়েছিলাম এন্ড তারপর জিজ্ঞেস করছিলাম যে তুমি কতবার শ্যাম্পু করবে। তো বললো যে দুবার। তো প্রথমে দেখতে পাচ্ছ শ্যাম্পু চুলটাকে কত সুন্দর করে ধুয়ে দিয়েছিল এন্ড তারপর দেখো সেকেন্ড টাইমও শ্যাম্পু নিয়ে ভালো করে চুলে ম্যাসাজ করা শুরু করে দিয়েছে। আর গাইজ তোমরা দেখতে পাচ্ছ বিউটি পার্লারটা কত সুন্দর আর কাজও দেখছো কত সুন্দর। তো ফার্স্ট টাইম এই দিদি যখন এখানে বিউটি পার্লারটা খুলেছিল, তো আমার একটা ফ্রেন্ড এই বিউটি পার্লারের একটা ভিডিও সেন্ড করছিল। তো তখন থেকে আমি ভেবে রেখেছিলাম যে যদি কখনো বিউটি পার্লার যাই এখানেই আসবো। তো সেই কথা মতো এখানেই চলে এলাম। আর গাইজ কি আর বলবো, এসেই তো আমার খুব ভালো লেগে গিয়েছিল। তো তোমরা নিশ্চয়ই নোটিস করেছো আমি যখন ইন্ট্রোটা দেই তো ওখানে কোনো রকম কোনো আলো ছিল না, জাস্ট অন্ধকার ছিল। প্রথমে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না যে বিউটি পার্লারটা কোথায়। তারপর কিছুজন মেয়ে ছিল, তো ওদেরকে বললাম যে বিউটি পার্লারটা কোথায়। তো তারপর ওরা দেখিয়ে দিয়েছিল এন্ড দেখো কথা বলতে বলতে ওর পাশে সেকেন্ড টাইমও শ্যাম্পু করা কমপ্লিট। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে চুলটাকে নিচড়িয়ে একটা সুন্দর তোয়ালা দিয়ে ভালো করে আঁটিয়ে দিয়েছিল এন্ড তারপর ওই কাজটা হয়ে গেলে ওখান থেকে অন্য একটা সিটে নিয়ে গিয়েছিল। আর দেখতে পাচ্ছ এমন একটা ড্রেস পরিয়েছে পুরো যেন উকিল উকিল লাগছিল। তো যাই হোক, তারপর মাথা থেকে তোয়ালাটা খুব সুন্দর করে নিচড়িয়ে নিচ্ছিল আর তারপর দেখাচ্ছিল যে চুলটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো তারপর একটা চিরুনি নিয়ে ভালো করে সুন্দর করে একদম পুরো চুলটাকে আঁচড়িয়ে নিচ্ছিল। তারপর পুরোপুরি মাথাটা সুন্দরভাবে আঁচড়ানো হয়ে গেলে দিদি দেখাচ্ছিল যে দেখো দেখো একটাও চুল ওঠেনি। তো দেখতে পাচ্ছ তোমরা শ্যাম্পুটার কতটা পাওয়ার, তাই জন্য নিশ্চয়ই দিদিটা শ্যাম্পুটাকে শো করতে না বলেছিল। তো তারপর মাথাটা সুন্দর করে আঁচড়ানো হয়ে গেলে দিদি দেখো চুলটাকে সুন্দর করে ভাগ ভাগ করে নিচ্ছে, কারণ এরপর স্পার ক্রিমটা লাগাবে। তো দেখতে পাচ্ছ এই যে স্পার ক্রিম, তো এটা নিয়ে নিচ্ছে পরিমাণ মতো। দেখতে পাচ্ছ একটা বাটিতে করে সুন্দর করে নিয়ে নিচ্ছে। তো তারপর দেখতে পাচ্ছ একটা লিকুইড অ্যাড করে দিচ্ছে। তো তারপর এটাকে দেখো সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এন্ড দেন দেখো ফাইনালি এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা চুলে অ্যাপ্লাই করার পালা। যেহেতু হেয়ারটাকে আগে থেকেই ভাগ ভাগ করে রেখেছিল সেহেতু দেখো স্পার ক্রিমটা লাগাতে কতটাই সুবিধা হয়। আর তারপর আমি বোনকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন লাগছে, তো ও বলছিল যে আমার যেন কেমন একটা ফিলিংস হচ্ছে কুই কুই টাইপের। আর হ্যাঁ গাইজ, তোমরা যদি ওর মুখের দিকে দেখো তাহলে বুঝতে পারবে যে ও কতটা হাসছে, কারণ দেখো আমরা কোনোদিনও বিউটি পার্লার আসেনি আর কিরকম কি অভিজ্ঞতা আমরা তাও জানি না। আর সেম আমার ক্ষেত্রে হয়েছে, আমিও খুবই হাসছিলাম। আর হ্যাঁ গাইজ, একটা হাসির কথা তোমাদেরকে, আমি একটা সিটে বসেছিলাম, তো সিটটা একটু নড়ছিল, তো হঠাৎ করে আমি তো ভয় একদম লোটে পড়ে যাচ্ছিলাম। কি আর বলবো, প্রথমবারের জন্য বিউটি পার্লার আসলে যা অবস্থা হয় তাই হয়েছিল আমার সঙ্গে। তো যাই হোক গাইজ, দেখো কথা বলতে বলতে এপাশে ওর হেয়ারে স্পাটা পুরো লাগানো কম। তো তারপর দেখো স্পাটা লাগানোর পর কত সুন্দর করে মাসাজ করে দিচ্ছিল। তারপর তো আমি বোনকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন লাগছে, তো বলছিল যে দারুণ লাগছে। দারুণ লাগারই তো কথা, কারণ দিদি যেভাবে মাসাজ করে দিচ্ছিল জাস্ট অসাম, আমারও তো বেশ ভালো লাগছে। তারপর ম্যাসাজ কমপ্লিট হওয়ার পর এই মেশিনটা কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো দেখো এই মেশিনটা দিয়ে চুলটাকে ভালো করে করে নিচ্ছে। তো গাইস আসলে কি করছে সেটাই তো আমি জানি না, তাই বললাম যে করছে। তো যাই হোক, তো তারপর আমি বোনকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন ফিল হচ্ছে, তো বলছিল যে আমার যেন কেমন একটা কুই কুই টাইপের ফিল হচ্ছে। তো তোমরা বলো এটা কি ধরনের ফিল। তো তারপর ভালো করে চুলটাকে গুড়িয়ে নিয়ে বেঁধে দিয়ে, তো তারপর দেখো এটা কি লাগিয়ে দিচ্ছে হেলমেট টাইপের। তো গাইস এই সম্বন্ধে কিছু না জানলে তো এটাকে হেলমেটই বলবো। তো যাই হোক, এটা লাগিয়ে প্রায় 10-15 মিনিটের মতো ছিল। তারপর আমি বোনকে ইয়ার্কি করে বলছিলাম যে দেখ তোকে এলিয়েন লাগছে। তো তাই যাই হোক, এটা এলিয়েন লাগেনি। তারপর বোনকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন লাগছে, তো বলছিল যে কেমন যেন গরম ভাবরা মাথায় লাগছে। তো যাই হোক, মেশিনটার নিচে গরম জল ফুটছে, তো সেটারই ভাবরা মাথায় লাগছে। যাই হোক গাইস, তারপরও নিজের মাথায় হাত দিয়ে দেখছিল কেমন লাগছে। তো আমিও তারপর হাত দিয়ে দেখলাম যে কেমন একটা হড়কানি হড়কানি টাইপের ফিল লাগছিল। তো দেখো তারপর ওকে অন্য সিটে নিয়ে এসেছিল এবং ভালো করে মাথাটাকে সুন্দর করে ধুয়ে দিচ্ছে। হেয়ারগুলোকে যত স্পার ক্রিম লাগিয়েছে সবগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে দিচ্ছিল। তো দেখতে পাচ্ছ তারপর দিদি চুলটাকে ভালো করে ধরে নিয়ে যত জল ছিল সমস্ত নিচড়িয়ে নিচ্ছিল ভালো করে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে নিচড়িয়ে নিচ্ছে ভালো করে। তো ভালো করে নিচড়াতেই হবে, কারণ এরপর ওর হেয়ারটা ড্রাই করবে।
তো তারপর দেখতে পাচ্ছ হেয়ারটা ড্রাই করতে হলে আগে ভালো করে সুন্দর করে তোয়ালা দিয়ে মুছতে হবে, তো তাই জন্য ভালো করে তোয়ালা দিয়ে মুছে নিচ্ছিল। আর তারপর ওকে পুরো কোণে বউ বানিয়ে দিয়েছিল। আর ড্রেসটা দেখতে পাচ্ছ আমার তো খুবই হাসি পাচ্ছিল, তো ওরও খুব হাসি পাচ্ছিল। তো তারপর ওকে অন্য সিটে বসিয়ে দিয়েছিল এবং দেখতে পাচ্ছ তোয়ালাটা মাথা থেকে নিচড়িয়ে নিচ্ছে ভালো করে। অ্যান্ড তারপর দেখো ওর হেয়ারটাকে সুন্দর করে করে নিচ্ছে, বলছে যে দেখো দেখো কত সুন্দর হয়েছে স্পার্ক ক্রিমটা ইউজ করার। তো তারপর দেখো চুলটাকে ভালো করে করে নিচ্ছে যাতে না কোনো জটা টটা থাকে। তো তারপর এখানে এখন হেয়ারটা ড্রাই করবে। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা পুরো ভিডিওটা দেখেছো, তো দেখে বলো তোমরা এটা কি কাজ করিয়েছে। তো হ্যাঁ, যারা যারা জানো কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দিও। তো যারা যারা জানো না, তো এটা হচ্ছে হেয়ার স্পা। আর হ্যাঁ, আগের দিনে আমি বিউটি পার্লার থেকে তোলা একটা পিক আমার ফেসবুক স্টোরিতে দিয়েছিলাম আর বলেছিলাম যে কামিং সুন নিউ ব্লগ। তো ওখানে অনেকেই অনেক কমেন্ট করেছে, তো বলেছে বিউটি পার্লারটা কোথায় আর কত টাকা নিয়েছে আর কি করে। তো যাই হোক, ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে সবই বলবো আস্তে আস্তে করে। কথা বলতে বলতে এপাশে দেখো হেয়ারটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। আর হেয়ারটা পুরোপুরি ড্রাই হতে মিনিমাম 25 মিনিট সময় লেগেছে। তো দেখতে পাচ্ছ এখন হেয়ারটা পুরোপুরি কি সুন্দর ড্রাই হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি হেয়ার স্পা করাতে কত টাকা নিয়েছিল। তো হেয়ার স্পা করাতে টোটাল নিয়েছিল 700 টাকা। তো যাই হোক গাইস, তারপর দেখতে পাচ্ছ হেয়ারটাকে সুন্দর করে ড্রাই করে নিয়ে একটা সুন্দর চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়ে নিচ্ছে। তো দেখে যেন মনে হচ্ছিল যে হেয়ারটা স্ট্রেট করেছে, কিন্তু গাইস হেয়ারটা স্ট্রেট করেনি, হেয়ারটা স্পা করেছে। তো তারপর বোন বলছিল যে একটু হেয়ার কাট করবে। তো তারপর দিদি বলছিল যে কিরকম হেয়ার কাট করবে। তারপর বোন বললো যে এমনি নরমালি হেয়ার কাট। তো তাই জন্য সেই কথা মতো দিদি হেয়ার কাট করা শুরু করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ একটু একটু করে চুল ধরে ধরে পুরো চুলটাকে কত সুন্দর করে কাটিং করছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো বেশ ভালো লাগছিল। আর এই বিউটি পার্লারটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তারপর দেখতে পাচ্ছ হেয়ারটা সুন্দর করে কাটিং হয়ে গেলে হেয়ার ড্রায়ারটা দিয়ে আরেকবার ভালো করে করে নিচ্ছে। তো গাইস এই কাজটা কমপ্লিট হয়ে গেলে ওর পুরো কাজটাই কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এতক্ষণে নিশ্চয়ই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও প্লিজ, একটা লাইক। আর হ্যাঁ গাইস, তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো যাই হোক গাইস, এই পাশে দিদি তার ফেসবুক পেজে আপলোড করার জন্য বোনের কাছ থেকে একটা ক্লিপ ভিডিও নিচ্ছিল আর কি। সবাই দিদির ফেসবুক পেজটাকে ফলো করো সবাই। বাই। গ্লোরিয়াস মেকওভার এন্ড বিউটি একাডেমি। তো আমার এখানে স্কিন, হেয়ার, নেল সমস্ত রকম কাজ করা হয় এবং কোর্সও করানো হয়। তো আমি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, 7478019693। এই নাম্বারে অবশ্যই যদি কেউ কোনো রকম স্কিন বা হেয়ারের ট্রিটমেন্ট করাতে চাও বা কোর্স করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো।